আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সমাজের অগ্রসমান অংশ হচ্ছেন লেখক, শিল্পী, সাংবাদিক, শিক্ষক এবং এদেরকে কিন্তু মানুষ ফলো করে। এরা হচ্ছে অনেকটা আদর্শ। কিন্তু আমাদের দেশের এই আদর্শবান মানুষেরা যাদেরকে সবাই ফলো করে, তারা তাদের স্তর, অবস্থান এতটাই নিচে নেমে এসছে অনেকের, সবাই না, অনেকেরই, যে মানুষ হতাশ হয়েছে। এবং বিশেষ করে এই যে গত যে সরকার ছিল আওয়ামী লীগ আমলে, তাতে আমরা দেখলাম যে সবাই, বিশেষ করে এই অগ্রসমান অংশ, তারা সত্যকে সত্য বলেননি, মিথ্যাকে মিথ্যা বলেননি, তারা অন্যায়ের প্রতিবাদ করেননি, সবাই দল পূজায় অংশগ্রহণ করেছেন, অন্যায় অবিচারের বিরুদ্ধে কেউ দুটো কথা বলেননি। এবং এইসব তথাকথিত বুদ্ধিজীবী যারা, তাদের অনেকের বয়স 18, 20, 17, 18 ছিল, এরকম মহান স্বাধীনতা যুদ্ধের তারা যুদ্ধে অংশগ্রহণ করেননি, কিন্তু তারা দেখেন গিয়ে স্বাধীনতা যুদ্ধ নিয়ে, বিজয় নিয়ে বড় বড় কলাম লিখতেছেন তারা। এখন সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, লেখক, আমরা জানি যে এরা সবসময় একটা টানাপোড়েনের মধ্যে চলেন, তাদের টাকা পয়সা থাকে না। আমরা সিনেমায়, নাটকে এগুলো দেখছি সব সময়, যে তারা আদর্শ নিয়ে বেঁচে থাকেন, তাদের টাকা থাকে না, তাদের সংসারে টানাপোড়েন থাকে। কিন্তু এখন দিন বদলে গেছে। বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা দেখলাম এক একজন সাংবাদিক আছেন যারা শত শত কোটি টাকার মালিক, এবং সেই গল্প আমরা পাচ্ছি প্রতিনিয়তই। অবশ্য সব সাংবাদিক খারাপ সেটাও কিন্তু না, কিছু কিছু সাংবাদিক। এখন একজন সৎ মানুষ, যিনি একটা অসৎ মানুষ, সৎ মানুষটা কিভাবে বোঝা যায়? সহজ, বোঝা সহজ। একজন মানুষ হয়তো, একজন সাংবাদিক 1 লাখ টাকা বেতন পান, কিন্তু দেখা গেল তার অ্যাকাউন্টে 8-10 কোটি টাকা, 100-150 কোটি টাকা ট্রানজাকশন হয়েছে। এই টাকা কোথা থেকে আসলো? আয়ের সাথে ব্যয়ের পার্থক্য বুঝতে পারলেই বুঝতে পারবেন আপনি লোকটা অনেস্ট না ডিসঅনেস্ট। এখন আমরা দেখলাম যে কয়েকদিন আগে যেমন মুন্নি সাহা, ফারজানা, রূপা, শাকিব, এবং আজকে দেখলাম যে শেখ হাসিনার প্রেস সচিব ছিলেন আমাদের সময়.com-এর সম্পাদক নাইমুল ইসলাম খান, অত্যন্ত খ্যাতিমান সাংবাদিক। তার অ্যাকাউন্টেও 379 কোটি টাকার লেনদেন হয়েছে এবং বর্তমানে 6 কোটি টাকা আছে। তো তিনি কয় কোটি টাকা বেতন পাইতেন? তার অ্যাকাউন্টে এত টাকা কোথায় থেকে আসলো? হ্যাঁ, ট্রানজাকশন বাদ দিলাম, ট্রানজাকশনটা দিয়ে বোঝা যায় না হয়তো, কিন্তু এই যে টাকা পয়সা লেনদেন এত বড় বড়, উনি তো ব্যবসায়ী না, ওইরকম হইলেও তো ব্যবসার একটা আলাদা অ্যাকাউন্ট থাকে। এবং এরাই কিন্তু বড় বড় টকশো করতেন, সেমিনার, আলোচনা সভায় বড় বড় কথা বলতেন তারা। এবং তখনও শেখ হাসিনার আমলও তাদের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধে কথা শোনা গেছে, তারা বড় বড় কোম্পানির পক্ষে কথা বলেছেন। বসুন্ধরা, যমুনা, এরকম কোম্পানির যারা ওই কি বলা যায়, ভূমি দখল করতো, এরকম লোক, তাদের পক্ষেও তারা লিখেছেন, কথা বলেছেন টক শোতে। এখন বোঝা যাচ্ছে কেন তারা কথা বলেছেন। নিশ্চয়ই টাকা পয়সা খেয়ে তারা হয়তো করেছেন এগুলো, এবং বিভিন্ন ধান্দা ফিকির এগুলো করেও তারা এত টাকার মালিক হয়েছেন, অথচ এরাই বড় বড় কথা বলতেন। এখন হয়তো কেউ কেউ বলবেন, না এটা তো আমার টাকা না, তো এগুলো গুজব। অ্যাকাউন্টস এমন এক জিনিস, প্রত্যেক দেশেই ব্যাংকিং সেক্টরে, মানে আপনি চাইলে এটা বানাইতে পারবেন না। হ্যাঁ, এটা স্টেটমেন্ট দেখলেই বোঝা যাবে যে আপনি লেনদেন করেছেন কেন, একটা প্রমাণ থাকে, ডকুমেন্ট থাকে। তো এখন সবচেয়ে অসহায়, সবচেয়ে খারাপ দিক হচ্ছে কি, যে একটা সমাজ, মানে মানুষ নির্ভর করে ওই যে অগ্রসরমান যে অংশ আছে, লেখক, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, যাদেরকে মানুষ অনুসরণ করে, সেই শ্রেণীটা যদি ধসে পড়ে, কথা বলার লোক থাকে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার লোক থাকে না, তাহলে সমাজ একদম বসে যায়। আপনারা দেখেন রাশিয়া, সোভিয়েত ইউনিয়নের পতন হলো কেন? কারণ ওইসব দেশে
প্রথম এই যে অগ্রসমান অংশ যারা ছিলেন, লেখক, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক যারা ছিলেন, এরা বিক্রি হয়ে গিয়েছিলেন, কথা বলার লোক ছিল না। তো আমাদের সমাজেও এইরকম একটা স্তরে এসে পৌঁছেছে, এবং যারা ভালো মানুষ, যারা কথা বলতে চান, তাদেরকে স্তব্ধ করে রাখা হয়েছে। তাদের কোনো মূল্য নাই সমাজে। বরং টাউট বাটপার যারা আছে, যারা অবৈধভাবে কোটি কোটি টাকা ইনকাম করেছেন, তারাই হয়ে গেছেন সমাজপতি। এবং অনেকে ওই যে বুদ্ধিজীবী হওয়ার আড়ালে এটাকেও ব্যবসা বানিয়েছেন তারা। বুদ্ধিজীবী একটা পদক, মানে এইটা বিক্রি করে তারা খেয়েছেন অনেকে। এবং যারাই অন্যায় করেছেন তাদের শাস্তি হওয়া উচিত, যাতে এই সমাজ মানে এটা এই বিশ্বাসে ফিরে আসতে পারে যে না, কেউ এই যে লেখক, শিল্পী, সাংবাদিক, শিক্ষক যারা বড় বড় পদ নিয়ে মানুষের বিশ্বাসকে আঘাত এনেছেন, এটাও একটা ক্রাইম, এবং এদের শাস্তি আনা উচিত। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।